আসসালামু আলাইকুম। ঈদের পরে চলে আসলাম আমাদের পরিচিত সেই জায়গাটা হচ্ছে চাঁদপুর হরিণা ফেরিঘাট। আর আজকে চাঁদপুর হরিণা ফেরিঘাটে আমরা ঘুরতে আসছি, এলাকার ৩-৪টা ফ্রেন্ড আমরা একসাথে ঘুরতে আসছি এদিকে। আসলে বর্তমানে যে গরম পড়তেছে, এই গরমের মধ্যে বাহিরে বের হওয়াটা কিন্তু খুব কঠিন। তাই আমরা ঘুরতে চলে আসছি, আমরা কিছু ফ্রেন্ড সহকারে ঘুরতে আসছি আজকে চাঁদপুর হরিণা ফেরিঘাটে। তো আপনাদেরকে বিভিন্ন লোকেশন দেখাবো। এই যে আমার একটা ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, ওর নাম হচ্ছে রফিক। আজকে আমরা ট্রলারে ভ্রমণ করব। এখানে কিন্তু ট্রলারে ভ্রমণ করা যায়, আর এখানে ট্রলারে ভ্রমণ করতে গেলে ওদের সাথে আপনি দরদাম করে নেবেন। ওরা হয়তো আপনাকে বেশি একটা সময় ঘোরাবে না, হয়তো সামান্য কিছু 5 মিনিটের মতো ঘোরাবে, 20 টাকা জনপ্রতি নেয়। তো প্রথমে আমরা ট্রলারে উঠবো, আমরা আমাদের ফ্রেন্ডদের জন্য অপেক্ষা করতেছি। ওরা আসতেছে, আসলে আমরা সবাই একসাথে ট্রলারে উঠবো। আমি উঠলাম, আমার সাথে আরও অনেকেই উঠছে। এই তো আমার ফ্রেন্ড আসছে, রফিক, ওর নাম হচ্ছে রফিক। তারপরে ওই যে পেছনে আসছে শরীফ। তো আজকে আমরা এই রোদের মধ্যে যে ঘুরবো, আমাদের কাছে কিন্তু আসলেই খারাপ লাগতেছে যে আসলে প্রচণ্ড রোদের তাপ। এই গরমের মধ্যে আমার মনে হচ্ছে শুধু গ্রামে বাড়ির মধ্যেই কিন্তু সবচেয়ে আনন্দ। যাই হোক, তারপরও ঘুরতে আসছি। প্রচণ্ড রোদে একদম গা মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। তারপর আমরা নদীর উপরে ট্রলার দিয়ে ঘুরতেছি। হয়তো বেশি দূর ঘুরাবে কিনা জানি না, তারপরও মোটামুটি একটু ভালো লাগতেছে, কারণ একটু বাতাস টাতাস আছে হালকা, তেমন একটা না। ঘুরে ফিরে দেখছি যে আসলে কেমন লাগতেছে। ওই যে আমার বন্ধুরা বসে আছে। আসলে মাঝে মধ্যে একটু ঘুরতে না বেরোলে কিন্তু ভালো লাগে না। সারাক্ষণ বাসার মধ্যে এই গরম দেখে কিন্তু বের হইনি আসলে। তো যাই হোক, এই যে আমাদের আশেপাশে নদীর যে দৃশ্যটা, প্রাকৃতিক দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। নদীতে আসলে ঘোরাফেরা করতে ভালো লাগে। লঞ্চে যদি ভ্রমণ করেন তাও ভালো লাগবে। আর বিকেলবেলা এখন কিন্তু নদীতে তেমন একটা জোয়ার নেই। জোয়ার না থাকার কারণে কিন্তু আমরা বেরোইছি। কারণ হচ্ছে জোয়ারে যখন আপনি ট্রলার ভ্রমণ করবেন, ট্রলার ভ্রমণ করতে গেলে কিন্তু জোয়ার থাকলে একটা ভয় কাজ করে। তো যাই হোক, আমরা ধীরে ধীরে আমাদের আবার ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসলো। 5 মিনিটের মতো ঘুরাইছে। আমরা হয়তো কিছুক্ষণ পর আমাদেরকে নামায় দিবে। আসলে আপনারা চাইলে কিন্তু ট্রলারে আরও বেশি করে ঘুরতে পারবেন, কিন্তু ঘোরার আগে অবশ্যই ওদের সাথে কিন্তু আপনারা একটা দাম ফিক্সড করে নেবেন। ওরা হয়তো এক একবার এক এক রকম দাম চায়। এটা হচ্ছে এই একটা ফেরি, হরিণা ফেরিঘাটে। এটা এই পার থেকে ওই পারে যাবে। আমরা নেমে পড়লাম যথারীতি। এখন আমরা বাড়ির দিকে রওনা করব। বিকেলবেলার পরিবেশটা মোটামুটি যাই ছিল, আরও বেশ কিছুক্ষণ থাকতাম, কিন্তু যে গরম পড়তেছে কোনোভাবেই সম্ভব না। সেজন্য আমরা সবাই নেমে পড়ছি। আমরা এখন বাসায় চলে যাব। চাঁদপুরের আরও কিছু সৌন্দর্য আপনাদেরকে দেখাবো, বিভিন্ন লোকেশন। সে পর্যন্ত ভালো থাকবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।